ট্রেনিং করি বয়স তখন প্রায় 40 সুই অনেকে তো অস্থিরতা বোধ করে এক সচিব নাম আফতাবউদ্দিন খান। আপনারা তো ভালো চেয়ারম্যানদেরকে ট্রেনিং করার কোনো কষ্ট স্যার বলে কেমন কষ্ট। চেয়ারম্যান সাহেব আইসে গেছে সুরঙ্গঞ্জ নদীর আইসে গেছে রুটি মজা লাগছে ডাল রুটি খাইছে রুটি খাইলে একটা লাইট আছে না লাইট আমি ক্লাস করাই আর চেয়ারম্যান সাহেব এই তো নাক ডাকা শুরু হয়েছে ক্লাসের মধ্যে। এই চেয়ারম্যান সাহেব আপনার নাক ডাকেন সচিব কি করতাম ভাই চেয়ারম্যান কি করতাম ভাই আর ইজ্জতের প্রশ্ন ট্রেনিংয়ের মধ্যে কেউ যদি জায়গা মারাত্মক নেগেটিভ মার্ক হয় ট্রেনারদের যাই হোক আমার মনে হয় ট্রেনাররা অসাধারণভাবে আপনাদেরকে বুঝাচ্ছে। আর বিষয়গুলো আমি যা দেখছি মানে খুবই আপনারা যারা সেকেন্ডারি এডুকেশন এডুকেশনের যারা বয়েস ওনারা কিন্তু আসে না। হয়তো প্রশ্ন থাকতে পারে আপনাদের যে এইচএমপি কেন আসছে না, জুবিলি কেন আসছে না, গুলচার কেন আসছে না, এটার উত্তর হলো এই যে মেয়ে নাই আচ্ছা এরা আসে না। এই মূলত সমস্যাটা হচ্ছে অনেকটা মেয়েদের কিনা। আর আজকের অনুষ্ঠানে জেন্ডার কি সেক্স কি এই জিনিসটা আমি যা আমি বলছি সেক্স কথাটা অনেকে খারাপ হচ্ছে ব্যবহৃত, কিন্তু উন্নত দেশে সেক্স কথাটা একটা ভালো অর্থে ব্যবহৃত। যেমন একটা সুন্দরী ছেলে যখন আসলো তখন একজন আরেকজন ইউ আর ভেরি সেক্সি মানে সে খুবই সুন্দর, বুঝছেন? মানে অনেক জায়গায় আর সেক্স হচ্ছে একটা ফিজিক্যাল একটা বৈশিষ্ট্য আর জেন্ডার হচ্ছে একটা ধারণাগত একটা বৈশিষ্ট্য। এই ধরনের আমাদের একটা ইয়ে হলো। এরপরে পিরিয়ডিক্যাল সমস্যা নিয়ে মেয়েদের যারা আপনারা আছেন অসুখ, আরে কি অসুখ? এটা কোনো অসুখ? এই যে তার যে পিরিয়ড বলে অসুখের জন্য হয়েছে না, এটা কোনো অসুখ, এটা তো একটা সুস্থতার একটা লক্ষণ, মা হওয়ার লক্ষণ, বিবাহ হওয়ার লক্ষণ, সন্তান জন্মটা জানে যে সকল এটা আমার মা মাসিক আমি হইলে আমার মা যদি উদাহরণ দিই এইভাবে আপনারা যাতে মোটিভেশনাল দেওয়া লোকের শতভাগ উপস্থিতি সবার জন্য শিক্ষা যাতে নিশ্চিত হওয়ার এই জন্য একটা আয়োজন করেছে। আমি আসলে ভাস্কর বাবুর এবং ওনাদের দুই ট্রেনারকে আমি আপনাদেরকে সবাইকে ডাকিয়া কতক্ষণটা আমি পারতাম না, আমি কাজে ওনাদের কাছে কৃতজ্ঞ। ভাস্কর বাবু ছেলে এনজি সিলেটের সুনামগঞ্জের দায়িত্বে, তার আরেকটা পরিচয় তার বাবা ছিলেন সিলেটের অ্যাকাউন্টস অফিসার। এই হিসাবে সে যে আমাদের একটা দুর্বলতা কাজ করে যে কোনো ধরনের প্রবলেম বিশেষ করে উপস্থিতি নিশ্চিত করা, নারীদের যাতে অন্তর্ভুক্ত স্যানিটেশন পিরিয়ড এই ধরনের যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য কিন্তু মূলত আজকের আয়োজন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি, বিশেষ করে যারা আপনারা দূর থেকে আসছেন আমাদেরটাকে সাড়া দিয়েছেন। যা কিছু ভালো দিক সব আপনাকে, যা কিছু মন্দ দিক অনেক ত্রুটি আছে। একটা আয়োজন করা একটা কঠিন কাজ। এক নাম্বার ছাত্র সাথে ধন্যবাদ জানাই, ইচ্ছা করলে টেবিলের ব্যবস্থা করা ইচ্ছা থাকলেও পারা যায় থাকবে, কারণ জাতীয় পর্যায়ে ট্রেনাররা ট্রেনিং মধ্যে কোনো পার্থক্য নেই। জেলা লেভেলে বিভাগ লেভেলে এই সুবিধাটা অনেক জায়গায় করা যায় না। পরবর্তীতে একটার পর একটা শুরু হয়েছে আর নির্বাচনের পরে আরো একটার পর একটা ট্রেনিং শুরু হবে। আপনারা আসবেন, জানার কোনো শেষ নাই। এখনকার সময় আছি ইতিহাস পড়া, মধ্যযুগের একজন নাম বলো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ারউদ্দিন। আমি তার শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করো এটা তো পারে না। আমি করলে সবার হাত থেকে কবর পর্যন্ত ইখতিয়ারউদ্দিনের হাত ছিল হাঁটুর নিচ পর্যন্ত। সবাই কই জীবনে এটা শুনছিলাম, আমি কই শুনছিলাম। মেয়েরা বলে স্যারেরাও বলে আমাদের স্যারও সব জীবনে এটা শুনছি না, আমি তো একজনের কাছ থেকে শুনছি যে হাঁটুর নিচে মানুষের হাত হতে পারে। ছিল সায়ের মাধ্যমে মানব মানিক অনেকেরই বিষয়গুলো আমরা জানি কিন্তু অস্পষ্ট না। আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আরেকটা কথা, আপনারা আমার অনেকেই বয়স্ক, আমাদের সন্তানাদি কিন্তু পথ আছে, খেলার খোঁজ খবর কিন্তু আমরা ডাক্তারি নিয়ে কবি জন মিল্টনের ভাষায় বলতে হয় আমি সেই ঘরে বাতিওয়ালা, নিজের ঘর অন্ধকার। আল্লাহ এই কাজটুকু করবেন না, দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ উল্টো হয়ে যাবে। এবং স্বামী বিশিষ্টাদের কথা ছিলেন খান মোহাম্মদ বেলাল,
যে আমরা এত চাকরির পিছনে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে তাই আমাদের ঘরের খোঁজখবর নিতে নিয়ে অন্তত পক্ষে নিজের বাপ ঘরে যাতে আলো জ্বালায়, আমাদের সন্তানদের যাতে খোঁজখবর নিই, কারণ নাইলে হিসাব ঘর নীল হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে, কালকেও আছে। আর পক্ষ করে ঢাকা থেকে যারা আসছেন আমাদের আরিফাতুল নেসা নাকি আরিফুল নাহা এবং ইমরান হোসেন এবং সার্বিকভাবে কোঅর্ডিনেটর ভাস্কর বাবু আছেন, ওনাদের সম্মান বিশেষ করে স্পেশালভাবে এই কলেজের প্রিন্সিপাল জনাব আব্দুল সাত্তার স্যার, ওনাকেও সাধুবাদ জানাই। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আছেন আপনাদের জন্য দোয়া করি এবং দোয়া চাই। পরিশেষে রবি ঠাকুরের কবিতাতে শেষ করি, এই নবীন সঙ্গতম সুন্দর হে সুন্দর, ধন্য হলো অঙ্গনম, পূর্ণ হলো অন্ত। ধন্যবাদ।